শহীদুল ইসলাম বকুল ভাই ও হাবিবুর রহমান শেখ পুরানগাঁও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই সুন্নি মহাসম্মেলন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তীব্র গরমের মধ্যে বৈরী আবহাওয়ার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া জানান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন, সময়কে মূল্যায়ন রেখে গুরুত্বপূর্ণ কথাগুলো নিজের জীবনে নিজের অন্তঃকরণে ড্রাফটস করে আপনি সেগুলো পারিবারিকভাবে ছড়িয়ে দিবেন, নিজে আমল করবেন। প্যান্ডেল অনেক বড় কিন্তু মানুষ অনেক বেশি। বড় প্যান্ডেল হওয়ার পর এখানে আমি আগে এসেছি, এই সরারছড়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি। সরারছড়ের মানুষ তারা দেশকে ভালোবাসে। সরারছড়ের মানুষ, বাজিতপুরের মানুষ সুন্নিয়তকে ভালোবাসে। বাজিতপুরের মানুষ সম্প্রীতিকে ভালোবাসে। বাজিতপুরের মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। বাজিতপুরের মানুষ মারামারি কাটাকাটি পছন্দ করে না। বাজিতপুরের মানুষ বোমাবাজি পছন্দ করে না। এই জন্য বাজিতপুরের মানুষ অনেক ভদ্র সভ্য। আজকে আমরা কাজের মাধ্যমে তার প্রমাণ। আর হুসাইনিরা হয় ইমানদার। হুসাইনিরা হয় ইমানদার। আমরা দীর্ঘ স্বাধীনতার 53 বছর পর আমরা এই বাংলাদেশকে এখন বর্তমানে ক্রাইসিস মুভমেন্টে বোঝাতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দাবিয়ে রাখা যাবে না। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? যারা এই সমাজের মধ্যে যখনই কোনো ধরনের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করে এতদিন আমাদেরকে ব্যবহার করেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন ব্যবহারের মানুষ না। কথা বলেন ঠিক না? রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা থেকে অনেক সবাই সুবিধা নেয়, আমরা কি সেই সুবিধা পেয়েছি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্তে অন্যরা করে, আমাদেরকে সেই সিদ্ধান্তে রাখে। তাহলে আর কি আমাদের কিছু বোঝার বাকি আছে? আর কি বোঝার বাকি আছে? এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যখনই কোনো ডাক দেওয়া হবে ঐক্যবদ্ধ থাকবেন, হুসাইনি কাফেলা নিয়ে এগিয়ে যাবেন। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বাইরে দূরে বলছি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন দেখবেন ইনশাআল্লাহ রাষ্ট্রযন্ত্র এতদিন আমাদেরকে মাইনাস করে রেখেছে, রাষ্ট্র আমাদের কাছে আসতে বাধ্য হবে। আমাদেরকে বলতে হবে রাষ্ট্র কেমনে চলে, আপনারা বুদ্ধি দেন। শান্তিতে কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করবে? সাথ করেন। আল্লাহু আকবার। দেশটা কাহারও একা নয়, দেশটা হলো সবার। ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? আসুন দেখি, এখানে লেখা আছে, এখানে লেখা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসা। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা দেখে আমি আজকে আলোচনাটা সেদিকে নিয়ে নিব। প্লিজ কেউ দাঁড়াবেন না, আমার পিছনে কেউ দাঁড়াবেন না। বলুন, হাজার হাজার মানুষ সামনে বসছে, আপনি পিছনে দাঁড়ালেন কেন? আপনি সামনে বসেন। আমার ভাইয়েরা একদম নো, ডোন্ট লাফ। হাসাহাসি নয়, একদম হৃদয় থেকে বলছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশের 75% লোক তরিকাপন্থী, এদেরকে মাইনাস করা হয়। আর মাইনাসের রাজনীতিতে তাহিরা যাবে না, মাইনাসের রাজনীতিতে সুন্নিয়ত যাবে না। সুন্নিরা এখন ঐক্যবদ্ধের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। কারা কারা আমার কথার সাথে একমত হাত তুলে দেখা দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর।
সাথে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, একদম নিবেদিত মন নিয়ে আপনাদের দায়িত্ব তারা পালন করছেন। যে এই প্রশাসন কোরআন সুন্নাহর আলোচনা করার সুব্যবস্থা করে দেয়, এই প্রশাসনগুলো এই দেশের গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো আমরা কোট করব, নোট করব ইনশাআল্লাহ। এরাই হলো গর্বিত সন্তান। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। আরো বড় করে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এখানে মাদ্রাসা মক্তব আছে না নাই? ছেলেগুলাকে ছোটবেলায় মক্তবে পাঠিয়ে দিবেন। কারণ আমার নবী বলেছেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি গো, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওয়াজ শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হলো হুজুর কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা, যে সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। এরপর আমার নবী বলেন এই কোরআনের সূরা ইখলাসের যদি কেউ 3 বার কোরআন তেলাওয়াত করি, এই সূরাটার প্রতি তোমার এত নেশা কেন? মা ফাতেমা বলেন নবী গো, নেশা বুঝি না, এই সূরাটারে বড় ভালোবাসি। কিয়ামত পর্যন্ত মা ফাতেমার আমলটা করি, পুরুষ কিংবা মহিলা ফজরের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার। পূজারি বলে এরা মিথ্যা মিথ্যা বলে বলে আমাদেরকে ট্যাগ দেয়। আমরা মাজার পূজা করি না গো, আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত করা হারাম না, জিয়ারত করা হলো সুন্নাতে রাসূল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ যে একজন, আল্লাহ নিজে কয় না, বন্ধুরে দিয়া বলাই। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে আমার সাথে ভালো লাগবে, আমার মাহফিলে আওয়াজ লাগে। কারণ আপনি যখন আল্লাহকে ডাক দিবেন, সুবহানাল্লাহ বলবেন, এতে আপনার লাভ হবে। আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই মিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই তো সুন্দর, এটাই হলো মাহফিলের সৌন্দর্য। এগুলো জান্নাতের ফল, পুরা মাঠটা জান্নাতের বাগান। আর আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। এই জন্য আল্লাহ বলে ও বন্ধু আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাহার মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষী, যাই যিনি অমুখাপেক্ষী তিনি হলো আমার আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই কে? আর মায়ার সুরে কন্যা কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ কয়জন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ হলো একজন। তলে পানি থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী বলেন, যখন কিছু কিছু উম্মতকে, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাদ্রাসার জন্য কিছু ওয়াজ করতেছি বোঝার জন্য। আরে ঘটনা তো সারা জীবন শুনছেন,
মাদ্রাসার মায়ের পড়ে কিছু কথা তো কোরআন নিতে রাজি হই নাই, পাহাড় থরথর করে কাঁপছে। আল্লাহ এত ভারী কোরআন আমি ধারণ করতে পারবো না। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। হবে না কেন জানেননি? এই কোরআন একমাত্র আমার রবের পক্ষ থেকে আসছে। আসল কোরআন লৌহে মাহফুজে সিল মারা, সরাসরি কোরআন শরীফ সেই কোরআনের ফটোকপি। কিয়ামতের আগে এই পর্যন্ত আল্লাহ সব উড়াইয়া নিছে, রহমত উড়াই নিছেন, বরকত উড়াই নিছেন। আমার নবী বলেন 10টা জিনিস আল্লাহ উঠাই নিলে কিয়ামত হবে। এখন শুধু বাকি আছে কোরআন। এমন একটা সময় আসবে মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু পৃষ্ঠা উল্টায়া দেখবে কোন খুব ভারী জিনিস। এই পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত ইমানদার থাকবে। দেখছেনি দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই। দেখবেন দোকানে বই আড্ডা মারে, নামাজের টাইমে তাদের খবর নাই। আসেনি এমন পাগল? আর আসেনি বাবা? এই জন্য এরাও মুসলমান, তুমিও মুসলমান। আরে কারবালার মাঠে ইয়াজিদ মুসলমান, হুসাইন মুসলমান, দুইজনে নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, ইমান নাই। ইয়াজিদ বাহিনীর কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন ধ্বংস হবে না, কোরআন ছিল, আছে এবং থাকবে ঘোষণাকার। এই জন্য আমার নবী বলে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। আওয়াজ করে বলুন, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? তা আপনি যে মানলেন না, নবীকে কোরআন মানলে সুন্নাহ মানলে সে পথভ্রষ্ট হবে না। এই কোরআনের ভিতরে নামাজ কোনকালে যার ইবাদত বেশি হবে, ওই বার্ধক্যকালে যদিও কিছু আমল ছুটে যাবে, কিন্তু যৌবনকালের ইবাদতের জন্য আমার আল্লাহ তার মাথার মধ্যে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া দিয়ে দিবে। তারা পথভ্রষ্ট হবে না। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এরপর আমি নামাজ পড়ি না মানে কোরআন মানতে পারলাম না। রোজার কথা আছে, রোজা রাখি না মানে কোরআন ধরতে পারলাম না। হজের কথা আছে, হজ করি না, কোরআন ধরতে পারলাম না। যাকাতের কথা আছে, যাকাত দেই না, কোরআন মানতে পারলাম না। মা বাবা বলেছেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা 2টা জিনিস ধরবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমি কোরআনের উপরে আছি, কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা ভালো করে ধরতে হবে, মক্তবে পড়াইতে হবে। আপনি যে মনে করতেছেন আপনার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় না পড়াইলে কি হইব? আমার ছেলেরা আমি জেনারেল পড়ামো, প্যান্ট শার্ট পরাই আমি ইঞ্জিনিয়ার বানামো। আরে ওই সূরা নসর পড়ো, তোমার দাঁত ভেঙে যাবে। হয়তো কোন রকম বাংলা পড়তে পারবা, শুদ্ধ করে পড়তে পারবা না। শুদ্ধ করে না পড়লে গুনাহ হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দল, এই কোরআন আমাদের সরার চর আছে না নাই? বাজিত পরে আছে, নিচে নামবে না। এরা লোক দেখানো মুসলমান, হাকিকতে ডলার খাইয়া কালার পাল্টাই। এই জন্য আমার সরার চরের বাবারা, এই সরার চরে ঘরে ঘরে কোরআন আছে না নাই? কোরআন দিয়া ঘরটা চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়া সমাজটা চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়া পুরা দেশটা চলুক আমরা চাই কি চাই না? আমরা মদিনার সনদের আলোকে বাংলাদেশ চাই কি চাই না? খবরদার, কিন্তু জুলুম করবেন না। কি করবেন না? ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের পক্ষে কথা বলবেন না, কথা বলবেন দেশের মানুষের পক্ষে। কথা বলেন ঠিক কিনা?
এই কথাগুলো যখন আমি বলি তখন কেউ আমাকে ট্যাগ লাগায়, আমাকে বলে এমুক দলের দালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা নিয়ে এসেছেন ভালো তা গ্রহণ করো, যা খারাপ তা থেকে তোমরা দূরে থাকো। আমার নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ করে গেলে দাড়ি রাখার দরকার আছে না। ডোন্ট লাফ। শুরু থেকে খেয়াল করছি একটু আবেগে কথা বলতেছ কি জানি, এটা মহব্বত, কিন্তু সব থেকে আবেগ চলে না। এটা জান্নাতের বাগান। আপনি যদি বেয়াদবি করেন মদিনাওয়ালা বেজার হয়ে যাবে। মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন। 4-5 জন খুব অ্যালার্ট সামনে দেওয়া আছেন। আর আমি আপনারা জানেন আমার চোখের ভাষায় অনেক শাসন আছে। আমি মুখের মিষ্টি হাসিতে আপনাদের কথা বলি, এই জন্য এই না যে আপনি আমার সামনে বেয়াদবি করবেন। হাসির আড়ালে চোখের ভাষায় একটা শাসন আছে, এই জন্য আমি পাবলিককে কন্ট্রোল করতে পারি ইনশাআল্লাহ। আমি এত মিষ্টি দেওয়ার জন্য যদি গ্রহণ করতে পারেন আপনি সাকসেস, যদি গ্রহণ করতে না পারেন দুর্ভাগ্য। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আমি বলি আছে। ও কোথায়? এটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। আমি বলছি দলিল আছে, সে এখন নাই। আমি বলছি তোর নসিবে নাই। নসিবে না থাকলে আসতে। আমি প্রচলিত ভাষায় আরব বলেন, বাংলাদেশ বলে, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এই যে শ্রমিক দিবস, আপনি আরবি রাজকাজে বের করবেন। এই শ্রমিক দিবস মানে কি? মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস, তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে। দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে জশ্নে জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন কি করতেছ? নারী সালাম পাস না গেলে নারী জিহাদেরও জায়গা আছে। বুধুদি গড়ের গড়ে লেখা লিখে করছে না জিহাদ 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 জিহাদ। তেরা করছে মানুষ এটা বুঝতে লাইছে, মানুষ এখন বুঝতে লাইছে যে এটা তো আসলে চেয়ারের লেগে না। চেয়ার পাইলে তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদেরকে আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? তা আমি হয়তো প্রসঙ্গ করবে বলছি যে দেখো তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বেয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি এটাই বলতে চেয়েছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার, নিয়ামত দিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেশে দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো হুজুর, বলবো আলিফ বলবো, আমরা দেশের জুম্মার নামাজ যারা পরে দেখবেন জুম্মার ফরজটা পড়ার পরে সব বাইরে জায়গায় গুনাহ লইয়া বাইরে। গুনাহ কি লইয়া বাইরে? কারণ এরপরে যে সুন্নত, যে বাদাল জুম্মা যে সুন্নতটা, এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে 2 রাকাত যে আপনাদের অবশ্যই পড়তে হবে। আপনি না পড়া দেখবেন ওই একটু আগে যায় ঢুকে খুতবাতে নামাজটা 2 রাকাত পরে বাইরে জায়গা, এটার নামই নাকি জুম্মা। আরে বাবা, আপনি আগে পরে 2 রাকাত 4 রাকাত, প্রথম কাবলা জুম্মা পরে বাদল জুম্মা, আপনি এগুলো পড়বেন না, লাইন দিয়ে বাইরে যান গা। অনর্থক সময়টা কষ্ট করে গেছেন ভিতরে জুম্মার মসজিদে, এটা আপনার সৌভাগ্য। কিন্তু কথা বলি, যে স্টেজে কথা বলি, আমি তো প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। আলহামদুলিল্লাহ 2-3টা মাহফিল করি, কত হাজার হাজার মানুষ হয়, কত মানুষ ওয়াজ শুনে, আর অনলাইনের হিসাব নাই। আমি নিয়ামত পেয়েছি। এখন আমি যদি এখানে একটা প্যান্ট শার্ট পরে চলে আসি, আপনারা কি আমাকে গ্রহণ করবেন? আমি পেয়েছি এইভাবে, এই স্টেজটা আমি পেয়েছি এই ড্রেসে।
আমি ইচ্ছে করলে আমার কণ্ঠ আছে, আমি কথা বলতে পারি, আমার জোরে কথা বলতে পারি, বাট আমি যদি পাওয়ার পরে এখানে এসে যদি আমি মুখে যা মন চায় তাই বলি, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, মানুষ কি আমাকে গ্রহণ করবে? জুতাটা বাইরে আমাকে বের করে দিবে। এই জন্য আমি এটা পেয়েছি, আমি শুকরিয়া আদায় করি, আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি মাহফিলে এসেছেন, আপনি জুমার নামাজে ঢুকেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুমিন হয়েছেন, কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, ইজমাকে জেনেছেন, কিয়াসকে জেনেছেন, শরীয়তকে জেনেছেন, তরিকতকে জেনেছেন, হাকিকতকে জেনেছেন, মারিফতকে জেনেছেন, তাসাব্বুরকে জেনেছেন, তাসদিককে জেনেছেন। ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে? একটু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেলেই অহংকার করা যাবে? আমাদের মধ্যে তো অহংকার অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কে লেখেন বাবা? আমাদের তো অহংকার বেশি। একজন আরেকজনকে ভালোবাসা, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। রাসূল বলছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো, কখনো পথভ্রষ্ট হবে আরো জন্য পথভ্রষ্ট হবে। এবার যুবকরা শুনেন, এই ছেলেরা কথা বলবো না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার জুতাগুলা রাখবে, পাঞ্জাবিটা রাখবে, গায়ের মধ্যে গেঞ্জি রাখবে, পায়জামা রাখবে, লুঙ্গি রাখবে, কোনো কিছু রাখবে না, সব খুললে একটা সাদা কাপড় পরে দিব। কাপড়ের নামটা কি? আরো জোরে কোন? আমার মরণের কতদিন নিয়ে যায় 50 টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে, সে খেদমতটা করে। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, একটু সাউন্ডটা তুলে দেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বাজিতপুরের বন্ধু, আগে বুঝাইলাম কোরআন, এরপরে ওয়াজ ধরলাম সুন্নাতে রাসূল। মারা যাওয়ার পরে ড্রেস সব খুলে ফেলবি, আংটিটা খুলে ফেলবি, ঘড়িটা খুলে ফেলবি। এখন যদি বুদ্ধি কিরা মুখের মধ্যে দাড়ি না রাখো, মনে করতেছ আমি বুদ্ধি করছি, মানুষ আমার সুন্দর কইব, দাড়ি না রাখলে মারা গেলে কি আলগা দাড়ি লাগাই দিলে কাম হইব? আর যদি দাড়িটা রাখতে পারো, গায়ের সব খুইল্লা ফেলে দিলেও এই সুন্নতটা মুখে থাকবে কি থাকবে না? এই জন্য বলছি সময় থাকতে সব চিনেন। সবচেয়ে বড় সেলিব্রেট হলো দাড়িওয়ালা, সবচেয়ে বড় সেলিব্রেট হলো কোরআনের হাফেজ, সবচেয়ে বড় সেলিব্রেট হলো আশিক রাসূল। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। যে ব্যক্তি সুন্নতটারে আঁকড়ে ধরে রাখবে, এই যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ কবরের ভিতরে যাবে, সুবহানাল্লাহ কই না রে? আর কি আপনাকে বলতাম, এত গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, আমার তো পিছে একটা ফ্যান চলতেছে, হালকা বাতাস লাগতেছে, কিন্তু আপনাদের তো তাও নাই। এমন হতে পারে আপনাদের এই পসিনা, আপনাদের ঘাম এমন হতে পারে মিজানের পাল্লায় বাটকারা হয়ে যেতে পারে। আরে হাত তুলে বলেন না ইনশাআল্লাহ কর না কেন?
বাটখারা হতে পারে কি পারে না? আপনি সত্যের জন্য এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি নামাজের জন্য এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি ন্যায়ের কাছে এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি মানুষকে এক কদম উপকার করতে গেলে সেটাই সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? আরো যারা সন্দেহ, গভীর মনোযোগ। এই মাদ্রাসার কথা বলছিলাম। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর মানুষ যখন মানুষকে কবরের মধ্যে নামায় দেওয়া হয়, কবরের মধ্যে কি সাথে এমপি যাইব? হেড টুট লড়ছই না, এর সাথে যাইব, এর সাথে এ বুবার মধ্যে এমপি যাই দিচ্ছে। আরে কিছু কস না, কয়া মরস না, মুখটা যদি আল্লাহর হক তাদের করতে দিছে যদি একটা ভালো ভালো কথা কয়া মরস না। কান্ডা যখন দিছে ইচ্ছাটা ভালো কথা কয়া শুনে শুনে মরো বাবা। চোখ যখন দিছে একটু ছায়া ভালো দিকে ছায়া চেয়ে মরো, আর ওই ব্রিজে গাড়ি দেখো না, বুঝলি? যেভাবে ব্রিজে দাঁড়াইতে হবে না, তিন রাস্তার মোড়ে স্কুলটা ছুটিলে সব তত্ত্বে আমার কাছে আছে কয়ে দিয়েছি। আমরা ফোলাফান্ডি করে ফোলাফান্ডি ঠিক আছে। আচ্ছা, এই ফুলাবান্ডি যদি একদিন রাজি হয়ে যায় যে সরার সর্দিকা মাদকিয়া বা ডেন্ডি ফেন্সি গাঞ্জা 24 ঘন্টার ভিতরে 24 হাত মাটির নিচে ঢুকাই দেবো, আমাদের ফুলাবান্ডি যদি রাজি হয়, এদিকে সম্ভব কি সম্ভব না? ফুলাবান পারে না আবার কি? তোমরা কাছে এখন বাংলাদেশ, ঠিক কিনা বলো? কিন্তু অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, খবরদার খবরদার বলে দিলাম। এই জন্য হ্যাঁ তাকাই রয়েছে এমনি কিছু লড়াচড়া কইল, টেনশন আছে, টেনশন। আল্লাহু আকবার জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। এত শান্তিপ্রিয় ভাবে গরমের মধ্যে কন্ট্রোল করে ওয়াজ করতেছি, আপনাদের ধৈর্য দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আরে সর্বনাশ, 8:40 বেজেছে না? মুকুল ভাই নাই, মুকুল ভাই লাগেছে গা। আচ্ছা, এই লোকটা নিজের দাতা সদস্য, জায়গা দিচ্ছে, মাদ্রাসা করছে, অনেক কষ্ট করে করছে। আপনাদেরকে অনুরোধ করব, আমি এই প্রতিষ্ঠানটা এইভাবে দেখতে চাই না। আমি চাই এখানে ফাউন্ডেশন হবে এবং এখানে 2 তলা 3 তলা হবে। 1 তলার মধ্যে আমরা হুজুরদের জন্য রেস্ট হাউস হবে, সেখানে এসে উলামায়ে কেরাম সরাসরি আসলে যেন এখানে এসে বিশ্রাম নিতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা এলাকার জন্য এই সমস্যা। আল্লাহু আকবার জোরে কোন। এই সরারচরের মানুষ সরারচরের প্রতিষ্ঠান করতে হবে। আপনার ঘর আপনাকে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপরে জাতিকে জান্নাতের দিকে। ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কিছু কথা, আমার কমিটিদের সাথে কিছু কমিটমেন্ট আছে, তো না হইলে আবার এর রাগ করবো। ওয়াজের মাঝখানে ঢুকলাম কেন? আমি একটু যেখানে রাখছি সেখান থেকে একটু মাঝখানে বিরতি নিলাম, কমিটিদের আশা পূরণ করার জন্য। আমার কোনো ব্যক্তিগত না, তবে ব্যক্তিগতভাবে সার্থক হব যদি আপনারা আমার কথাটা মূল্যায়ন করেন। এই প্রতিষ্ঠানটা হোক, চান কি চান না? যদি চান আমি খুশি হব। অন্তত অন্তত একটা হাত যেন বাদ না যায়। আমি চাই 1 লক্ষ টাকা এখান থেকে উঠুক। সবাই হাতে নিয়ে বসুন, বসে বসে ওই যে টাকা নিয়ে দাঁড়া দিচ্ছে, দাও না তোমরা। এই যে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে, মাশাআল্লাহ, দেন সবাই দেন। আমি আজকে টাকাটা গণবো, চতুর্দিক থেকে টাকাটা আমি গণবো, দেখবো কত টাকা ওঠে, এরপরে আমার আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আজকে টাকা আমাকে গণে শোনাবেন সরাসরি মাদ্রাসা মাহফিলে আপনারা নগদ কত টাকা দিয়েছেন। সবাই দেন, সবাই দেন। সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান করা সৌভাগ্যের ব্যাপার। বলেন না সুবহানাল্লাহ গণ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি সরাসরি মানুষের কণ্ঠে আর অনেক বড় বড় আওয়াজ আছে। সরাসরি মির্জাকিল দরবারের মুরিদ অনেক আছে না? বান্দার শরীফের দরবারের মুরিদান আছে না অনেকে? সবাই একটু আওয়াজটা বড় করে তোলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ আমারি মতের নিদান কালে আমারি মতের নিদান কালে থাকিয়া নবী গো আমারি সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ এবং বড় করে ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে সুবহানাল্লাহ দিন না আরে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাউন্ডটা বাড়াই কোনা সাউন্ডটা বাড়াই লা আমারে মতের নিদান কালে সবাই আমারে মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ রেখে দিবে গো। কিন্তু আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন কবরে যাবে তখন বান্দাকে বলবে সামনে তাকায় দেখো কি দেখা যায়। একদল বান্দা বলবে জান্নাতের বাগান দেখা যায় সুবহানাল্লাহ। এরপরে মানুষগুলা বলবে ও ফেরেশতারা জান্নাতের বাগান দেখা যায়। কিন্তু ফেরেশতারা বলবে তোমরা যদি কবরে সুন্দর করে উত্তর দিতে পারতা জাহান্নামের বাগানটা পাইতা। যেহেতু উত্তর দিতে পারো না জাহান্নামের আগুন আসতেছি। আবার কিছু কিছু মানুষ ডাক দিয়া বলবে সামনে তাকাও। সামনে তাকাবে কই কি দেখো কই জাহান্নামের আগুন দেখতেছি। কই আজকে যদি উত্তর তুমি দিয়েছো উত্তর যদি না পারতা জাহান্নামের আগুন দেখতা। যেহেতু উত্তর গালিচার মধ্যে শুয়ে যাবে। সরার চরে গুরুস্থান আছে না নাই? কথা কোন কোন দিকে? সামনে আছে পিছনে আছে ডাইনে আছে বাঁয়ে আছে। হ্যাঁ বন্ধু চতুর্দিকে গুরুস্থান। কিন্তু আমরা গুরুস্থানের মানুষগুলো কেমন আছে জানি? অথচ টিনের ঘরে একটা ছিদ্র হয়ে গেলে ছিদ্রটা বন্ধ করা হয় যেন পানি ঘরের ভিতরে না পড়ে। আর সরার চরে গুরুস্থানে কবরবাসীর কবরের মধ্যে লাইন তার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? ভাই রে এরপরে বান্দার পেটটা ফুলে যায়। এরপরে বান্দার চোখটা খুলে যায়। এরপরে মানুষের শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে যায়। এরপরে হাড্ডিগুলো বিছায়া বিছায়া থাকে। 60 বছর পরে হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। যদি তুমি প্রেমিক হতে পারো আশিক হতে পারো তোমার গায়ের মধ্যে পছন্দ ধরবে না। তোমার গায়ের মধ্যে কোনো পোকামাকড় ধরবে না। যারা যারা আল্লাহর পাগল যারা আল্লাহ বাইতের পাগল যারা নবীর পাগল এদের গায়ের মধ্যে মাটির পছন্দ ধরে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আপনার নবী বলে যারা প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে গো ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের গালিচা পাঠিয়ে দিবি। জান্নাতের গালিচার মধ্যে সে শুয়ে যাবে। শুয়ে যাওয়ার পর ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলে গেলে জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমেনা কি ফুল। আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি। ডাক
দিয়া বলে, জান্নাত থেকে যখন বিছানাটা ঢুকে যাবে তখন বান্দা বিছানার মধ্যে শুইব, শোয়ার পরে একটু ডান কাত হবে, দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে, বাম কাত হবে, দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। কই কবর মানুষ জিজ্ঞাসা করবো, আমি ঘুমাবো কীর্তি মালো না রে, আমার আল্লাহ আলো বানায় পাঠাইছে, আমি কেডা জানি, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন কবরে আসেনি, আরে ও যখন একদিন এই পৃথিবীটা লয় হইয়া যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা ঘুমায়া থাকবে কবরে, আর উপরে যে মানুষগুলো যাবে টুকরা টুকরা হইয়া পড়ে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। ও বন্ধুরে আমার, শুধুমাত্র তাই নয়, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনে নদী আছে, দুনিয়া দিয়া ব্রেক মারার কারণে জমিনটা শান্ত আছে। কিয়ামতের পূর্বে এই পাথরগুলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। তখন সরার চরে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফড়িং এর মতন সিটটা সিটটা মারকুল থেকে আলাদা হয়ে যাবে। কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে সিঙ্গাপুর, সেখান থেকে লন্ডন, চোখের পলকে আপন বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। সবার মুখের মধ্যে আল্লাহ কি হইতাছে কি হইতাছে, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইতাছে কি হইতাছে, আকাশটা নাচতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, আসমানটা ফাটতেছে কেন, পানিগুলা উঠতেছে কেন, এমন ভাবে আল্লাহ একটা আওয়াজ হবে গো, যেমন তুফানটা আসলে যখন তুফানটা দেখি দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দুহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুর মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ, শেষ একটা ডাক মারে গো, এমন ভাবে হয় হয় শুরু হইয়া যাবে। সাহাবীরা ওয়াজ শুননা একদম কাঁপতে শুরু করলো, নবীর জবানে ওয়াজটা শুননা, কিয়ামতের কথা শুননা। এবার সাহাবীরা বলে, নবী গো, ওই দিন ইমানদার থাকবো নি? কয় হ থাকবো। ওই কিয়ামতের সময় বেঈমান থাকবো নি? কয় হ। চূড়ান্ত কিয়ামতটা কখন হবে? যখন কোন ইমানদার থাকবে না, তখন সব লন্ডভন্ড হয়ে যাবে। আর আমার নবী বলে, উম্মত এখন কি বলবা? কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি? কয় না। তাইলে ওই সময় কিয়ামতের সময় ইমানদারের অবস্থা কি হবে? এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা? এরাও কি কিয়ামতের আযাবের সম্মুখীন হবে নাকি? আমার নবী বললেন না। কই কেন? কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো, আইসা তার বাম বগলের নিচে লাগবে, বাম বগলের নিচে যখন লাগবে, ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রূহটা কবজ করে নিয়ে যাবে। এই কিয়ামতের তাণ্ডব বেঈমানের জন্য, ইমানদারের জন্য নয়। যেমন করে মানুষ যখন মারা যায়, বেঈমানের জন্য মরণ হবে কঠিন, কিন্তু ইমানদারেরটা ভিন্ন, রূহটা ঠিকই কবজ হবে। ইমানদারও মরবে, বেঈমানও মরবে, কিন্তু ইমানদারটার মরণ কেমন হবে? ওই মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ইমানদার যেমনে ঘুমাইয়া যায়, সন্তান যেমনে ঘুমাইয়া যায়, কিন্তু ইমানদারের রূহটা যখন আজরাইল নিবি, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে গো, যাররা পরিমাণ কোনো টের পাবে না, যাররা পরিমাণ কোনো টের পাবে না, যাররা পরিমাণ কোনো টের পাবে না, যাররা পরিমাণ কোনো টের পাবে না। এমন মরণ আমি তাহির নসিব হইব নি, এমন মরণ আমার সরাসরি প্রেমিকে নসিব হইব নি। হ্যাঁ হইব রে বুবো, হইব। কোরআন দিয়া জীবনটারে সাজাও, সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো, মা বাবার কদমে পইরা যাও, হারাম খাইও না, হালাল খাও। দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাঁচায় রাখতে পারো, দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায়।
যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো, দেখবা মরণের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হইতাছে। হায়রে হায়রে হায়রে। এই জন্য যুবক দ্বারা হইল দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আমার নবী আপনার নবী বলেন, যখন পাহাড় গুলা উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে। কেমন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমির নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তামার খনি, সব খনিগুলা বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। কিন্তু কোনদিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না। তার একটাই কথা, কি হইল কি হইল, কি থেকে কি হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব লন্ড বন্ড হয়ে যাইতেছি। এখন পৃথিবীটা নাচতে শুরু করতেছি। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল। আল্লাহর হাবিব, কিয়ামতের যেই কম্পনটা শুরু হবে, আকাশটা যেইভাবে ফাটবে, জমিনটা যেইভাবে নাচবে, এই কম্পনটা কেমন হবে বুঝাইতে চাই। আমার নবী বলেন, ওই কিয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে, বাচ্চারা যদি 3 মাসের বাচ্চা হয়, এই জমিনটা নড়াচড়ার কারণে, কম্পনের কারণে এমন ভাবে ঢেউ উঠবে, ভূমিকম্প, জমিনে কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া বাচ্চা বেরিয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন জোরে নাচবো। 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে আপনারা বুঝেন না। আজকে সরাসরি আম্মারে যে জিজ্ঞাসা করবেন, আম্মা তাহির যদি ডেলিভারির কথা কইলো, ডেলিভারিটা কেমন জিনিস? মা আপনারা জবাব দিব, পুত্রে আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম, তুই আমার পেটের মধ্যে তাইকা 10 মাস তোর দিন যখন থেকে আল্লাহ তোরে হাত পা কবরে পেটের মধ্যে দিছে, সেই দিন থেকে আমার লাইতে ঘুম কাইরা নিছ, সেই দিন থেকে লাইতে আমার খাওন কাইরা নিছ। যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি, মা গো মনে হয় যেন আমার ডেলিভারির সময় হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতে আমার বেহুশ বানাইয়া দিছ। এমন অনেক মা আছে ডেলিভারির সময়ে বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কান্দন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখটা নাড়ায়, মার মুখটা বন্ধ হয়ে যায়, ফুটফুটে বাচ্চা চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়, কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সরাসরি এমন তত্ত্ব আছে, ডেলিভারির পরে মা দুনিয়া থেকে চলে যায়, প্রসব ব্যথাটা আর সহ্য করতে পারে না। সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসা শাস্ত্র বলতেছেন, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কেউ সহ্য দান করতে পারে, কেউ না পাইরা দুনিয়ার দিকে চলে যায়। এই জন্য আমার নবী ওই মায়েরদেরকে একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে কবুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেন। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, ডেলিভারি কি জিনিস মা কি কই জানেননি? অন্ধকার ঘরের মধ্যে মা কই কই জানেননি? আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। কইলো একটা ছুরি দেশ না, আমার নিজের জীবনটা নিজে দিয়া ফেলায়, এমন ব্যথা তো আর সহ্য করতে পারি না। যখন মা সন্তানটা প্রসব করে, পাশের বাড়ির মহিলা যখন মার কানের মধ্যে মুখটা লাগাইয়া কয় কি করছো কিনা, কথা কয় না, আবার পেটের মধ্যে হাত দিয়ে দেখে লড়ে কিনা, কি করছো কিনা, কথা কয় না, আবার কানের কাছে মুখটা লাগায়, নাকের কাছে মুখটা লাগায়, কি করছো কিনা, কথা কস না কে। কোন রকম ভাবে চোখটা খুললা কই কি, কই তোর ছেলে হইছে। ওই ব্যথা আমাকে মন হাতটা লইয়া দুইটা হাত বাড়াইয়া দেয়, সন্তানটা যখন মার বুকের মধ্যে দেব, হাজার প্রসব বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে। এটার নাম হলো মা। এই মার পেট থেকে কিয়ামতের সময় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সরাসরি পোলা পাইল। আমি একটা বলছি, নবী বলছে তোমাদের কাছে
কাছে দুইটা জিনিস রেখে যায়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনে আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরিকে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আপনার জিভ আপনার পায়ের মধ্যে আমার জিহ্বাটা দিয়ে ময়লা পরিষ্কার করে দিব, পায়ের ময়লাগুলো। একটা জিনিস শুধুমাত্র দাবি করব, পোলাপান, যেই পোলাপান গুলো আজকে আমার সামনে, এই পোলাপান গুলো তার মা বাপরে জ্বালায়া আংরা করে ফলাইতেছি, এই পোলাপান গুলো তার বাপের জ্বালায়া আংরা করে ফলাইতেছি, টিকটকের পাল্লায় পড়ে গেছে, মোবাইলের পাল্লায় পড়ে গেছে, বাইকের পাল্লায় পড়ে গেছে, বিদেশ যাওয়ার নেশা উঠে গেছে। মা পেটের এক কাজে নিয়ত করছিল হাফেজ বানাইব, চোখের পোলেকে মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা করে দিছে। এই পোলাপান গুলোর মনে করছিল এক মানুষের মধ্যে মানুষ বানাবে। কিশোর বয়সে তারা হাতের মধ্যে সভ্যতার কলম নিয়ে, সভ্যতার কাগজ নিয়ে সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল, কিন্তু এই পোলাপান গুলো কলম কাগজ না নিয়ে আজকে তাদের হাতের মধ্যে মাদকিয়া বানিয়েছে। নেওয়ার কারণে সেকেন্ডের ভিতরে মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, তোমার মতন মুরিদ তাহির দরকার নাই। কথা বলে আরো বড় করে বলুন। এবার একটা কথা বলে দিয়ে যাই, শুনেন। আজকে রাতের বেলা বাড়ির মধ্যে যাইবেন, যাইয়া মার পায়ে দিয়ে মাপ চাইয়া বলবেন, আম্মা জীবনে যা করেছি আমারে ক্ষমা করে দাও। ওই দোয়াটা আমারে করে দাও, যে দোয়া করলে আমি বাইরে বুস্তানের মতন আল্লাহর ওলি হতে পারবো। এই দোয়া আমরা চাই কি চাই না? এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আমার বাবারে হারাইছি, গত জুম্মাতেও বাবার রোজার পাশে গেলাম, যাই ঘুরা ঘুরা দাদা হুজুরের খবর রোজাটা দেখলাম, আব্বা হুজুরেরটা দেখলাম, গুরুস্থানের মাঝখানে দেখে দেখে মনে মনে ভাবতেছি, আব্বা কেমনে এখানে পয়দা রয়েছে, কেমনে একলা একলা পয়দা রয়েছেন। এই ববের সংসারটা সাজাইয়া পোলা পোলা করতে করতে জীবনটারে পানি কইরা কেমনে গুরুস্থানের মধ্যে একলা একলা পয়দা রয়েছেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবার চেহারা খেয়াল করেন, মার চেহারা খেয়াল করেন। জীবিত থাকলে তো নুরুন আলা নূর, মারা যাওয়ার মরে গেলেও খেয়াল করুন মা বাবার গুনাহ মাফ হবে। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা এটা আমার কথা বলতেছি দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে পায়ে হাত দিয়ে বললাম তিনটা কথা বলবো কয়টা বলছি 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 মা বাবার খেদমত করতে 3 নেশা করা যাবে না এই তিনটা জিনিস কারা পালন করে যারা আহলে বায়তের পাগল কার পাগল আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পাগল এই যুবক আমার দিকে তাকান এখন সময়টা দোয়া কবুলের সময় বলুন আল্লাহু আকবার গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি কোন আল্লাহ আরে গুনার বোঝা আমরা কাঁদতেছি মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে বান্ধব না রে সেই জায়গায় সেই জায়গার বন্ধু ননি মুস্তাফা এই যুবক এই ছেলে এই শোনো এখন দোয়া করার সময় তোমরা যদি মাহফিলের সিস্টেম না বুঝো এই মুহূর্তে তো দোয়া করবে মা বাবার জন্য এখন তো সবার দিলটা নরম আছে এখন তো আমাদের মনটা এই বাংলার জমিনে নয় এই মুহূর্তে তো আমাদের চেহারাটা চোখটা মায়ের চেহারার দিকে আমাদের চোখটা বাবার চেহারার দিকে আমাদের দিলটা মদিনাওয়ালার দিকে কথা বলেন ঠিক না বেশি এখন আপনার নড়াচড়া করবে না প্লিজ প্লিজ বলুন আল্লাহু আকবার এই আওয়াজের আরো বড় করে আল্লাহু আকবার নামাজ চাই কি চাই না নেশা কি করবেন বন্ধু হলে উত্তম সেই বন্ধু যেই বন্ধু বন্ধুকে নেশা থেকে ফিরিয়ে এনে হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলেন ঠিক আর ওই বন্ধু আপনার বন্ধু না দেখতেছেন যে আপনার পাশে কতগুলা 20-50 জন আপনার বন্ধুগুলা বন্ধু নয় বন্ধু একজন বানাবেন যেই বন্ধুকে ফোনটা দিলে আমার রক্ত লাগবে সে নিজে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ঠিক করে বলেন যেই বন্ধু একটা বানাবেন যেই বন্ধু আজান দেওয়ার পর আপনাকে ফোন দিয়ে বলবে দোস্ত আজান হয়েছে ফজরের চলো মসজিদে যাও আরে কথা বল না কেন ঠিক কিনা বলেন আপনি বলেন যে আপনার বন্ধুর অভাব নাই কে বলছে আপনার বন্ধুর অভাব নাই ফেসবুকে দেখেন না 5000 ফ্রেন্ড একটা লেখা দিয়ে দেখেন 12 জন কমেন্টস করে না কোন আপন নাই আপনার বাবা মারা গেলে একটা কমেন্ট একটা স্ট্যাটাস দিবেন 5000 ফ্রেন্ড হলে কি হবে সব মিলায়া 100 জন ইন্নালিল্লাহ লিখতো না বোঝা গেল কেউ কারো আপন না যিনি আপনার আপন হবে তিনি সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই আছে না নাই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে ও হাত তুলে বল হাত তুলে খুশি হবো আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে
জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না ঠিক না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে হাতুরা আরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে হাত নামান শোন মারহাবা কোন আর যদি আল্লাহু আকবার আপনারা কি আমার প্রতি রাগ করেছেন আমি কি কোরআন সুন্নাহ আর প্রয়োজনীয়তার বাইরে একটা কথা বলেছি আপনারা আমাদের হেদায়েতের বাইরে কি একটা কথা বলেছি এরপরে যদি সকালবেলা সরাসরি বাজারে কেউ আমার বদনাম করে বুঝবেন যে এই মাহফিল শুনেছে সবাই কিন্তু তার নসিবে আল্লাহ আমাদের সকল কবুল করুক আমিন দোয়া করে যাবেন প্রমিস এখন দেখবো কে হাঁটেন কে উঠেন এটা আমি দেখবো দেখার আগে আমাদের কমিটি একটা কাগজ নিয়ে বসে আছেন কিছু আপনাদের নাম লিস্ট করার জন্য এই মাদ্রাসাটাকে দেখেছি বিল্ডিং ফেটে গেছে একটা দেখতেছি কিন্তু আল্লাহ এই মাঠে যদি ওয়াদা ঠিক না থাকে বাড়ি গেলে কি করবা ফজর আজান দিলে ঘুমাইবা শুনেন মাদ্রাসার ছাদ হবে এটা কি খুশির খবর না কত লাগবে কোন না 1 কোটি 2 কোটি যাই বলবো না 10 লক্ষ এই 10 লক্ষ টাকা এখানে উঠবে না 10 লক্ষ টাকা এখানে উঠবে না কেমনে করবেন জানেননি আমি বলি শুনেন দুইটা বাচ্চা এখানে আসছে কই ছোট দুইটা বাচ্চা এখানে পাওয়া গেছে হ্যাঁ এদিকে এই যে একটা এদিকে না এই দুইটা বাচ্চা পাওয়া গেছে এদিকে আসতে তো আর তোমার কি লাগে নিয়ে যাও এদিকে আসো কি পাগল নাকি হের বোন লাগলে হাইতো না বই দেখলি বোন তোমার নাম কি হ্যাঁ আসতে বাবা আইসে জি ফুতুল আইসো খবর রাখতে না মারহাবা জন বেড়ার জি উড়াইছে জি এর খবর না বেড়া মারহাবা জোরে কোন খুশি না বেজা আল্লাহ কবুল করুক আমিন বাবা আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহু আকবার জোরে কোন আপনি 3 বার আল্লাহকে ডাক দেওয়ার পর মুখটা একদম বন্ধ করবেন বলেন আল্লাহ এই যে কথা কর আল্লাহ এক কার কথা কিসকে লেগে এই বড় আল্লাহ এই মাদ্রাসায় 10 লক্ষ টাকা লাগে হ্যাঁ আমি তো 10 লক্ষ টাকা এক মাহফিল থেকে তোলা সম্ভব না এই বড় বড় কাজ করতে হবে এলাকা ভিত্তিক যারা বিদেশ থাকে যারা আর্থিকভাবে সচ্ছল তালিকা কইরা সবাই থেকে তুলতে হয় তবে আমি যতটুকু পারি একটু উঠাই দিয়ে যাই একটা লোক চাইছে 1 লক্ষ টাকা হাত তোলেন কে দিবেন 1 লক্ষ টাকা কে দিবেন হাত তোলেন বাবা আপনি একটু বসেন এই বাবা এই কামরুল বসো আমি বললে উঠো আমার শরম দেন না আমি মূলত কালেকশনের বক্তা না আপনারা একটা লোক কোন 1 লাখ টাকা দিবেন আমি সরাসরি প্রেমিক দিকে যাই গর্ব করে বলতে পারি 1 লাখ চাইছি 1 লাখ পাইছি
কে দিবেন 1 লক্ষ টাকা? 1 লক্ষ দেওয়ার মতো এমন অনেক লোক এখানে বসে আছে, দেন কে দিবেন? কে দিবেন? হাত তুলেন, বাপের দিনটা নরম করে দেন। একজন লোক। আসেন কেউ আসেন? আল্লাহ একটা লোক যদি পাইতাম, আল্লাহ এই দোয়াটা করে দিতাম মিলাদুন নবীর দিন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবাগণ। যাক, একটা জিনিস আছে, কি দিবেন? এই টাকাটা যেন আমি পাই, এই টাকাটা দেওয়ার তৌফিক সবারই আছে। কে দিবেন? 50,000 টাকা। মাদ্রাসাটা হয়ে যাক বাবা। আছেন কেউ? 50,000। বাবা আমার কিন্তু আরেকটা মাহফিল আছে, ওই মাহফিলটা 11টায় মাইক ধরার কথা। কটা দিনে বাজে কে জানে? তাই যাবো কোন সময়? ইয়ানে জায়গা হয়ে গেছে না, টাকা পরে দিবেন, পরে বাকি আমরা কাজ দেবো কয়েকদিন পরেই, বাকিতে দিবেন। নগদ না, নগদ তো যা দেওয়া দিয়ে দিচ্ছেন। আর কে দিবেন? একটা লোক দেন 50,000 টাকা। হ্যাঁ, সভাপতি কো? মোহাম্মদ শহীদুল ইসলাম বকুল সাহেব, আপনি তো, তিনি দিবেন। উনি তো সবই দিতেছে, জায়গা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, আল্লাহ হুকুম। তিনি দিবেন 50,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। বাস 10 লাখ টাকা। আমি এতক্ষণ ভুল করেছি, সরি। লোকের মধ্যে 20,000 টাকা দেওয়ার মতো লোক কে আছেন? হাত তোলেন। বিসমিল্লাহ। কে দিবেন? 20,000। একটা লোক দেন, 5 জন না হোক, একটা লোক দেন, ইনশাআল্লাহ 20,000। ও ভাইছি যেমনি ডাকটা ফিরেছে, মাশাআল্লাহ। নাম কি? মনির শেখ। মঞ্জিল শেখ, তিনি দিবেন। চেঙ্গা হুমায়ুন আমার মুরিদ নিরে না, আমার বায়াত। আচ্ছা, আমার মুরিদ ওই চেঙ্গাহাটির হুমায়ুন, সেও দিবে 20,000। আর আরেকটা মঞ্জিল, বাড়ি কই? ফুরানগাঁও। তার মানে বোঝা গেল নতুন গাঁও আছে। নতুন গাঁও হয়েছি না, হয়েছে না? এটা হইব বাঘ হইবার লেগে বই রয়েছে বহুত, যেভাবে ঈদগাহ বাঘ হয়ে জায়গা, মসজিদ বাঘ হয়ে জায়গা। মঞ্জিল এবং হুমায়ুন 20,000, 20,000, 40,000। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেন, আমিন। আর একজন 20,000। আমার ডাইনে কেউ নাই, আসেন ডাইনে কেউ নাম না দেখছেন? তাইলে 20,000 দুইজন পাইছি। যদি আর একজন স্টেজ থেকে একজনটা পাইতাম, মনটা বুঝ দিতাম। প্যান্ডেল থেকে তো পাইছি, এখন স্টেজ থেকে একজন দেন 20,000 টাকা। হাজি সাহেব কো? কত? আমরা হাজি সাহেবের নাম লিখছি না কো? পুরা নামটা কম। আমরা দিচ্ছেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এবং সেক্রেটারি। সামনে যে কমিটি কর্মসূচি আসছে, প্রত্যেক জেলা উপজেলায় তাদেরকে উপস্থিত রাখতে হবে। এটা সিস্টেম অনুযায়ী সুন্নিয়তের, আমাদের দূরের বক্তাদের সেফটির জন্য, সৌন্দর্যের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের হাজী নুরুল ইসলাম শেখ, তিনি দিবেন 20,000 টাকা। মারহাবা কোন গেলে কেন? নারে তাকবীর। সিনচিন্নি, ওনারা সিনচিন্নি, চিনছেন না? এই যে আমাদের সভাপতি, মারহাবা গন। ও এমনি সিনে মার কাজে এলাকা সিনে, মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। বাবা যান
3 জন পাইছে 20,000 আর 2 জনই রয়েছে বোকা আসেনি কে কে হাত তোলেন 10,000 টাকা হলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো কোনো অংশে কম না কে দিবেন 10,000 এই একজনে কইলো 80,000 বলে হয়েছে কারা কইছে পাগল না কে আসলে আমি তো কিরি 50 টা একজনে দিছে 1,10,000 আরেকজন দেন হুজুর আমি দিব 10,000 10,000 10 বাবা 10,000 একজন 10,000 একজন দেন একজন বাবা আমি কিন্তু যে শর্ত দিছিলাম টাইমটা মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ হাজী দিদারুল আলম সাহেব তিনি দিলেন 10,000 টাকা আর বড় করে কোন মাইক দেখুন কারে জোরে কোন কারে হুজুরের মোহাম্মদ হুজুর দিয়েছে না না ইলা পরে দেখলাম মাফিয়াটাকে মেরে দিছি খালি ভিডিও হইতাছে তো পরে এই যে দেখেন মাফিয়াটাকে মেরে দিল এমন হতে পারে কিনা কোন এজন্য সব বাইঙ্গা রাখি যাতে পরে জবাব দিতে পারি এডিটিং করে কাটলে আবার এই বক্তব্যটা সংগ্রহ করুন মারহাবা কোন পশ্চিম নান্দি না কোন দিকে এটা উপজেলার সাথে আমার মাহফিল আছে 14 সেপ্টেম্বর আবার আমু কেমনে মাহফিল দিছে আল্লাহ কবুল করুন আমিন 23 তারিখে আমু মোহাম্মদপুর মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন এবার জুলুস হইছিল নি হইছিল বসছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনি কইবেন না আমি তো আল্লাহ আল্লাহ তাই না আলহামদুলিল্লাহ 8 তারিখে দড়িগাঁও অক্টোবর 8 বহুত দেরি আছে ভাই আল্লাহ আল্লাহ কর আরে 1.5 লাখ টাকা তুলা আমার